দর্শক এরপরে ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে গেলাম, ব্যাগও আছে, এরপরে পোশাকও আছে। বাইরে যাওয়ার সময় সর্বপ্রথম ভাবতে হয় যে ভালো পোশাক আছে কিনা, কারণ সাধারণ কোনো পোশাক পরে যদি বাইরে বের হয় যে কোনো সময় ঠান্ডা শুরু হয়ে যায়। গত 3-4 দিন ধরে যেহেতু ছোট ভাইয়ের স্কুল বন্ধ চলতে আছে, এরপরে আজকে যখন এই স্কুলের সামনে আসলাম, আসার পর মনে হইতে আছে এ যেন কোনো নতুন এক শহরে আসে পড়ছি। ইউরোপে আসতে চান সবাই, খালি কাজকর্ম টাকা পয়সা এইগুলো কামাইতে আসছেন না। ইতালির যে সৌন্দর্য আছে, ইউরোপের যে একটা সৌন্দর্য আছে, এইগুলোর কিছুদিন উপভোগ করেন। কাজকর্ম এইগুলা মানুষের আজীবন করতেই হবে, বাঁচিয়ে থাকতে হইলে। কিন্তু দর্শক, আমি যে দোকানটায় আসছিলাম, এই দোকানটা কোনোভাবেই খোলা পাইলাম না। দোকানের উপরে লেখা আছে 3টার সময় খুলবে। এইটা কোনো কথা? এতটি পথ হাঁটতে হাঁটতে এই জায়গায় আইলাম। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল ইতালি থেকে। কে কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সকালবেলা এই ছোটো মোটো কয়েকটা কাজ করলাম বাসার, যেহেতু লাস্ট কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছিল, আর সাধারণ কোনো বৃষ্টি হয় না, একদম ভরপুর বৃষ্টি হয়েছিল। ইতালি এককালে ধুয়ে দিয়েছে, ধুয়ে একদম ফ্রেশ বানাই ফেলাইছে। এরপরে সকালবেলা বাসায় যে ধরনের ময়লা আবর্জনা যেগুলো আসলে ওইগুলো একটু ফালাই দিয়ে গেলাম। কয়েকদিন ধরেই আসলে ফালানোর একটা ন্যায়তা আসলো, কিন্তু বৃষ্টির কারণে আসলে ঘর থেকে বের হইতে পারিনি। এরপরে সকালবেলা যেহেতু এরকম সুন্দর একটা আবহাওয়া দেখলাম, ঘরের যে ছোটো মোটো কাজ আছে এইগুলোর আর রাখলাম না, এগুলোর কমপ্লিট করে ফেলাইছি। বাসার যে ময়লাগুলো আছে, আসলে এই ধরনের দেশগুলোতে কোনোভাবেই ময়লাগুলোর একসাথে ফালানো সম্ভব না, যার কারণে ভাগ ভাগ করে এক একটার মধ্যে এক একটা, কোনটা প্লাস্টিক, কোনটা কাগজ, অন্যটায় অন্যান্য ময়লাগুলোরে ফেলাইছি। মানে নিয়মের কোনো শেষ নেই। যাই হোক দর্শক, এবার আমি আমার ইলেকট্রিক সাইকেলটারে নিয়ে ছোটো একটা ভ্রমণে বাইরামু। আজকের ভ্রমণে কোনো গাড়িরে নেবো না, কারণ গাড়ি নিয়ে যদি এরকম একটা ভ্রমণে বাইরে এত সুন্দর একটা দৃশ্য দেখতে যদি বাইরেই, তাহলে আসলে গাড়ির মধ্যে কিছুই দেখতে পারবো না। এই কারণেই আসলে ইলেকট্রিক সাইকেলটারে নিয়ে বের হবো। দর্শক, ইলেকট্রিক সাইকেলে যে পরিমাণে চার্জ আছে, আমার মনে হয় না খুব বেশি একটা চার্জ প্রয়োজন হইবে এর চাইতেও। আর যদি রাস্তাঘাটে ভাইয়া চার্জ শেষ হয়ে যায়, অত কিছু হইবে না, আটটি আই পড়বো। অথবা ব্যাটারি দিয়ে তো খোলা যায়, রাস্তার পাশে তালা মারিয়ে ব্যাটারিটা খুলে হাতে লই আমু, এরপরে ব্যাটারি চার্জ করিয়ে আবার যাই ব্যাটারিটা ঢুকে চালাই আই পড়বো। চিন্তার কোনো কারণ নাই। ভ্রমণের সময় বাইরে কালা যদি এত চিন্তা করি, এত বাইরে, তাহলে ভ্রমণে খুব বেশি একটা মজা নাই। ভ্রমণে বাইরে তো একদম রিল্যাক্স মনে, যত রকমের বিপদ আপদ, মন খারাপ হোক, সব রকমের যাই ঝামেলা এককালে ময়লার মধ্যে ফালাই দিয়ে তারপরে আসলে ভ্রমণে বাইরে। দর্শক, এবার আমি উপরে বাসায় যাই, ব্যাগ ট্যাগ যা কিছু আছে ওইগুলো রানতে হইবে। ওরে বাবা, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। ইলেকট্রিক সাইকেলটা জনমের পরিমাণে ভারী। এই জিনিসটার নিচের যখন উপরের দিকে উঠাই, কয়েকজন মানুষ লাগে, কিন্তু মানুষের অভাবে আমার নিজেরই করতে হয়। এরপর যাই ক্লান্ত হইয়া নামানোর সময় মাঝে মাঝে একালে স্লিপ টিলিপ খাইয়েছে পড়ি, ওরে সর্বনাশ, ওই কথা কমু আর কি। দর্শক, এরপরে ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে গেলাম, ব্যাগও আছে, এরপরে পোশাকও আছে। বাইরে যাওয়ার সময় সর্বপ্রথম ভাবতে হয় যে ভালো পোশাক আছে কিনা, কারণ সাধারণ কোনো পোশাক পরে যদি বাইরে বের হয় যে কোনো সময় ঠান্ডা শুরু হয়ে যাইতে পারে। এরপর কিন্তু দৌড়াইয়া আবার বাসায় যাইয়ে ভালো পোশাক পরতে হবে। এই কারণে সর্বপ্রথম বাইরে একটু দেখি যে বাইরের অবস্থাটা কি, বারান্দা দিয়ে দেখি, নিচে আইয়ে দেখি যে বাইরে কেমন আবহাওয়া চলতেছে। যদি দেখি ভালো, তাইলে আসলে সাধারণ পোশাকেই হয়, আর যদি দেখি খারাপ, তাহলে আসলে ভারী পোশাক পরতে হয়। দর্শক, লাস্ট বৃষ্টিতে আমার গাড়িটা এমনভাবে ধুইছে, মানে প্রথম যেদিন গাড়ি কিনতে গেছিলাম যেরকম একটা লুক দেখছিলাম, ঠিক সেরকম একটা লুক কিন্তু আবারও দেখলাম। এরকম বৃষ্টিতে যদি প্রত্যেক দিন গাড়িটা ধুয়ে দেয়, তাহলে 12 থেকে 15 ইউরো এমনিতেই বাঁচিয়ে যায়। অনেকদিন পরে রাস্তায় হাঁটতে বাইরে হয়েছি, আজকে আর সাইকেল চালামু না, ধীরে সুস্থে হাঁটমু আর খালি দেখমু। 4-5 দিন বৃষ্টিতে যে পরিমাণে ঘরে বন্দি আসছিলাম, আজকে বাইরে যদি সাইকেল চালাই সময়টা মানে পার করে দিই, তাহলে কেমনি হয়। দর্শক, আমরা এখন আছি ছোটো ভাইয়ের স্কুলের সামনে। গত 3-4 দিন ধরে যেহেতু ছোটো ভাইয়ের স্কুল বন্ধ চলতে আছে, এরপরে আজকে যখন এই স্কুলের সামনে আসলাম, আসার পর মনে হইতে আছে এ যেন কোনো নতুন এক শহরে আসে পড়ছি। অনেকদিন যেহেতু আসা হয় না এই জায়গা, নতুন নতুন ভাব লাগতে আছে। দর্শক, আমি এক বিখ্যাত ফার্মেসির পাশ দিয়ে যাইতে আছি। কোনো সময় এই ফার্মেসির মধ্যে এমন সিরিয়াল লাগে, সিরিয়াল দিতে দিতে মানুষ মেইন রোডের উপরে উঠতে যায়। এবার রাস্তাটার পাড়ায় ওই পেশে যাইতে হবে, এই পেশে আইয়া এবার ডাইন পাশ নিয়ে তারপরে আমি সোজা চলে যাবো। দেখেন কতগুলো রাস্তা, মানে রাস্তাগুলো দেখলে মনে হয় যেন কোন রাস্তাটা দিয়ে যাবো, রাস্তা মাঝে মাঝে বললে যাই। যদিও এলাকায় থাই, যার কারণে আর কি বলি না, কিন্তু অনেকদিন পরে যদি এই এলাকাটা আসা হয় 2-6 মাস পর, আমার মনে হয় না যে এই রাস্তাগুলো খুব সহজে খুঁজে বাইর করতে পারবো। দর্শক, কি সুন্দর একটা সিগন্যাল দেখলাম, সিগন্যালের মধ্যে লেখা আছে রাস্তা কিন্তু জনমের পরিমাণে পিছিল, চলাফেরা করার সময় সাবধান থাকো। যদি হঠাৎ করে ব্রেক করো, তাহলে কিন্তু সামনে যে গাড়ি আছে ওটা লাগে বাজাই দেওয়ার একটা চান্স থাকিয়ে যায়। যাই হোক দর্শক, এই বাড়িটারে গত 2-3 বছর ধরে দেখলি বানাইতে আছে, এখন পর্যন্ত বানানো শেষ হয় না। জানি না যে এটার মধ্যে আসলে কি বানাইতে আছে। মাঝে মাঝে কিছু কিছু মালামাল আনে ট্রাকে করে এই বাড়ির জন্য, একদম ট্রাক্টর আনিয়ে যে রাস্তার মধ্যে রাখে, রাস্তার এই পাশে দোনো পাশে ব্লক করে ফেলে, তারপরে আসলে মানুষের চলাচলে অনেক ভোগান্তি সৃষ্টি হয়। দেখা যাক শেষ পর্যন্ত এটার মধ্যে কি বানায়, কি আমরা দেখতে পাই হেরা এত বছর ধরে বানাইতে আছে।
বিমান যখন একেবারে নামবে অথবা ওড়ার পরে যে দৃশ্যটা আমরা দেখতে পাই ঠিক এরকম লাগতে আছে এই দৃশ্যটা দেখে। একেবারে পুরো শহরটারে একটা নজরে দেখতে পারি যে কি ভালো লাগতে আছে। মানে প্রত্যেক দিনেই যখন এই রাস্তাটা দিয়ে উপরের দিকে উঠি উপর দিয়ে নিচের দিকে নামি চেষ্টা করি হাতে যদি সময় থাকে কয়েক মিনিট এই জায়গা দাঁড়িয়ে দেখার। এই জায়গার সবচেয়ে সুন্দর একটা দৃশ্য যেটা মানুষের ব্রেন একেবারে ঠান্ডা করে ফেলে, এটা হচ্ছে দূরের যে সাগরের দৃশ্যটা আছে ওইটা। যদিও আজকে একটু মেঘলা ভাব বাবা ওটা খারাপ, যার কারণে সাগরের যে নীল পানি আছে নীল পানিটা কেমন জানি কালা কালা দেখাইতে আছে, খুব বেশি একটা ভালো দেখায় না। যেই দিন রোদ ওঠে সাগরের পানিটা একেবারে নীল, এমন নীলের নীল মনে হইতেছে উপরের যে নীল আকাশ ওই এর একটা আকাশ নিচে নেমে গেছে। দর্শক যারা যারা ইউরোপে আসতে চান সবাই খালি কাজকর্ম টাকা পয়সা এইগুলো কামাইতে আসেন না। ইতালির যে সৌন্দর্য আছে, ইউরোপের যে একটা সৌন্দর্য আছে, এইগুলোর কিছুদিন উপভোগ করেন। কাজকর্ম এইগুলা মানুষের আজীবন করতেই হবে, বাঁচিয়ে থাকতে হইলে এগুলা না হইলে চলবে না। কিন্তু এই যে প্রাকৃতিক একটা সৌন্দর্য আছে এইগুলোর যদি একটু না দেখতে পারেন আর দেখকেও যদি উপভোগ না করতে পারেন তাহলে কিন্তু কোনোভাবেই জীবনরে আনন্দিত করতে পারবেন না। দর্শক আমরা অনেক পথ অতিক্রম করে কিন্তু সেই স্টেশনে আসে পড়ছি। এবার আমি যাবো সেই পাকিস্তানিদের দোকানে। এই জায়গায় দিয়ে আর 1 মিনিট লাগবে ওই দোকানটায় যাইতে। স্টেশনে কতগুলো বাস, রং বেরঙের বাসগুলো কিন্তু অপেক্ষা করতে আছে। কোনো বাস খুব কাছের স্টেশনগুলোতে যাবে, আবার কোনো বাস ইতালির বড় বড় শহর এই জায়গাতে প্রায় 1-1.5-2 ঘন্টা লাগে, এরকম অনেক দূরের যাত্রাও কিন্তু শুরু করবে। কিন্তু দর্শক আমি যেই দোকানটায় আসছিলাম এই দোকানটা কোনোভাবেই খোলা পাইলাম না। দোকানের উপরে লেখা আছে 3টার সময় খুলবে। এইটা কোনো কথা? এতটি পথ হাঁটতে হাঁটতে এই জায়গায় আইলাম, আর পর যদি দেখি দোকানটা এরকম বন্ধ তাহলে কেমন হইবে? কোনোভাবেই এই 3টা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না। ইতালিতে এখন সময় বলতে পারেন সকাল 12টা কি 12:30 বাজে। এখন যদি আমি 3টা পর্যন্ত এই জায়গায় অপেক্ষা করি তাহলে রাইন্দে বাড়িতে খাওয়া দাওয়া সব এই জায়গায় খাইতে হবে, কারণ চারিদিকে হোটেলের কোনো ব্যবস্থা নাই। পরে এই জায়গায় আরেকটা দোকান আছে, আমি বরং এই জায়গার দোকান দিয়ে যে জিনিসগুলো নিতে আইছি ওইগুলো নিয়ে যাই। দর্শক ইতালির স্টেশন দেখলে মনে হয় না এটা কোনো স্টেশন। মানে স্টেশন থাকবে ভিড়, স্টেশনের চারিদিকে থাকবে খাবার, কিন্তু এই সব দেশের স্টেশন রিল্যাক্স, কোনো তাড়াহুড়া নাই, নিরিবিলি। এরপর দর্শক আমি আরেকবার যখন এই দোকানটা আইছিলাম ওই দিনও একটা পরোটার প্যাকেট নিয়েছিলাম, আজকেও এই 1 প্যাকেট পরোটা লইছি। এই পরোটাগুলোর দাম হচ্ছে 5 ইউরো করে, বাংলাদেশি টাকায় 700 থেকে 750 টাকা 1 প্যাকেট পরোটা, ভিতরে 20 পিস পরোটা থাকে। এরপর দোকান দিয়ে বাইরে গেলাম, ডিম নিয়েছিলাম, তারপরে আখের গুড় নিয়েছিলাম, এইগুলো নিয়ে এবার আমি আমার বাসার উদ্দেশ্যে যাচ্ছি। দর্শক আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে।